তা তো জানি না। যারা মার খাচ্ছে তারা জানে না ওয়াকফ আইন কি, যারা মারছে তারাও জানে না ওয়াকফ আইন কি। বড় অদ্ভুত ব্যাপার। অথচ আমাদের সকলে জানা উচিত ওয়াকফ আইন কি, কেন আমরা তার বিরোধিতা করছি। এই নিয়ে লুকোচুরি খেলা ঠিক নয়, খোলাখুলি আলোচনা হওয়া উচিত সর্বত্র। ভারতবর্ষের কংগ্রেস পার্টি এই দাবি করেছিল ভারতবর্ষের পার্লামেন্টে, 12 ঘন্টা ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হয়েছে। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, কোর্টে, সর্বত্র কংগ্রেস পার্টি লড়ছে ওয়াকফ আইন বাতিলের জন্য। সুপ্রিম কোর্টে গেছে 100 জন লয়ার, তার মধ্যে 96 জন হিন্দু ওয়াকফ আইনের বিরোধিতা করতে গেছে। কংগ্রেস তার নেতৃত্ব দিচ্ছে কেন? আমরা পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে একটাই কথা বলেছি, ওয়াকফ আইন বাতিল করতে হবে। কারণ যেভাবে ওয়াকফ আইন আনা হচ্ছে তা সংবিধান বিরোধী, তা ভারতবর্ষের মুসলমান সমাজের বিরোধী, ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধী। তাই এটাকে বাতিল করতে হবে আমরা বলেছি, দৃঢ়স্বরে বলেছি, চিৎকার করে বলেছি, তর্ক করে বলেছি। তাই ওয়াকফ নিয়ে ঢাক ঢাক গুরু করে লাভ নাই। ওয়াকফ নিয়ে সারা ভারতবর্ষে আলোচনা হচ্ছে, কিন্তু কোথাও কিন্তু কোনো ঝঞ্ঝাট হলো না, যেটা মুর্শিদাবাদে হলো। দুঃখ আমার এই যাবে। ওয়াকফ কি? একটা সম্পত্তি। কি সম্পত্তি? ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ আল্লাহ তাআলার নামে ইসলামী আইন মেনে, মুসলিম আইন মেনে যা দান করে, যে দান করার পর তার অধিকার তার থাকবে না বলে সে সেখানটা প্রতিশ্রুতি দেয়, সেইটা হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফ হিন্দুও দিতে পারে। ফতোয়া আলমগিরিতে 1700 সালে ফতোয়া আলমগিরিতে বড় বড় ইমামরা বলে বসেছিল যে হ্যাঁ, হিন্দুও দিতে পারে কোন ওয়াকফ সম্পত্তি, যদি মুসলিম আইন মেনে, তার নিয়ম কানুন মেনে সেগুলোকে দান করা হয়। এত বড় ব্যাপার। এই ওয়াকফ আইন আজকের নয়, ওয়াকফ আইন বহু পুরনো। ওয়াকফ আইন পৃথিবীতে এসে ইসলামের হাত ধরে, ইসলামের হাত ধরে ওয়াকফ আইন এসছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায়, তার ভাবনায়, তার উদারতায়, তার সেবার মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে তার সঙ্গে যারা ছিল তারা বলল আমরা সমাজের জন্য উৎসর্গ করবো সম্পত্তি। শুরু হলো ওয়াকফ। ইতিহাস বলে দ্বিতীয় খালিদ উমরের আমলে খাইবারে ওয়াকফ সম্পত্তি দানের ইতিহাসে লিপিবদ্ধ আছে। ব্রিটিশ ভারতবর্ষের ক্ষমতা দখল করার পর ব্রিটিশের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ। মনে করে দেখুন, সেই সিপাহী বিদ্রোহে এই ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রচন্ডভাবে অংশগ্রহণ করেছিল। বাহাদুর শাহ জাফরকে দিল্লির মসনদে বসানোর জন্য হাজারে হাজারে ভারতবর্ষের সেদিনের সিপাহীরা, হিন্দু ছিল, মুসলমান ছিল অবশ্যই, কিন্তু মুসলমানদের একটা বিশাল যোগদান ছিল, যার পরিণামে দিল্লির রাজপথে 27,000 মৌলানাকে কচু কাটা করেছিল ব্রিটিশ। সেই আন্দোলন পরাজিত হয়েছিল। কিন্তু ব্রিটিশ তখন কি বুঝলো জানেন? ব্রিটিশ বুঝলো মুসলমানদের এত যোগদানের পিছনে বড় ভূমিকা পালন করছে ওয়াকফ। ওয়াকফ সম্পত্তি থেকে যে রোজগার হয়, সেই রোজগারে এত বড় সংগঠন তৈরি করা হয়েছে। তাই ব্রিটিশ প্রথম আইন আনলো ল্যান্ড রিজাম্পশন ট্যাক্স। ওয়াকফের যে সম্পত্তি, প্রচুর পরিমাণ ট্যাক্স চাপিয়ে দাও, যাতে ওয়াকফ সম্পত্তি কেউ লাভ করতে না পারে। লাভ করতে না পারলে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে রসদ যোগাতে পারবে না। শুরু হলো ওয়াকফের উপরে সরকারি নিয়ন্ত্রণের ইতিহাস। তাতে এটা সম্পূর্ণত মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানের অঙ্গ, সম্পূর্ণ অঙ্গ মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানে। এখানে কারো কিছু বলার নাই। যুগ যুগ ধরে এ কথা চলছে। 1913 সালে আইন হলো, যখন ব্রিটিশরা ক্ষমতায়। স্বাধীন হওয়ার পর 1954 সালে প্রথম আইন হলো ওয়াকফ আইন। 1955 সালে হলো, 1959 সালে হলো, 1969 সালে হলো, 1984 সালে হলো। পর 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 নানাভাবে ওয়াকফ বোর্ডকে আরো শক্তিশালী করার জন্য, আরো জনসেবা করবার বিষয়ে তাকে কাজে লাগানোর জন্য এইভাবে ঐতিহাসিক প্রক্রিয়া আজ থেকে নয়, বহু বছর ধরে চলছে। 1995 সালে আইন সংশোধিত হল, তার আগে 1984 সালে হয়েছিল। 1970 সালে প্রথম ওয়াকফ আইনের পরে কমিটি তৈরি করে তাদের কাছে বলা হয় কি কি করলে ভালো হয়। 14 বছর পর সেই কমিটি রিপোর্ট দেয় কাকে? সরকারকে।
14 বছর পর 1984 সালে ওয়াকফ আইনে আবার সংশোধনী হলো, আবার সংশোধনী হলো 1995 সালে। এক একটা সংশোধনীর মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা যাতে পরিপূর্ণভাবে মুসলমান সমাজের হাতে থাকে, সেখানে যেন কোনো রকমের কারচুপি না হয়, তার জন্য সচেষ্ট হয়েছিল সরকার। কারণ ওয়াকফের সম্পত্তি আগেও ওয়াকফ সম্পত্তিতে কোথাও কোথাও দুর্নীতি হয়েছে, অস্বীকার করতে কিছু নাই। ইতিহাস বলে আলাউদ্দিন খিলজি অনেক মতোয়াল্লিকে সাজা দিয়েছিল। ইতিহাস বলে সম্রাট আকবর অনেক মতোয়াল্লির চাকরি খেয়ে নিয়েছিল ওয়াকফে দুর্নীতি করার জন্য। তার জন্য সময় সময় ইতিহাস জুড়ে ওয়াকফের অনেক সংশোধন হয়েছে, কেউ সংশোধনে মানা করেনি। মুসলমান সমাজের দাবিতে ওয়াকফের সংশোধনী হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে। হ্যাঁ, 2013 সালে কংগ্রেসের আমলে, আমি তখন সরকারে ছিলাম, ওয়াকফ আইন সংশোধনী হয়েছিল, আমি সাক্ষী থাকি। তার কারণ 2006 সালে প্রথম সাজার কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। সাজার কমিটির রিপোর্টে বলা হলো যে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যা আছে সেগুলো ঠিক মতন ব্যবহার হচ্ছে না, সেগুলো আন্ডার ইউটিলাইজেশন হচ্ছে।